পবিত্র ঈদ উল আজহায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চট্টগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার উদ্যোগে ঈদের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য হ্রাস করে ফেস্টিভ সেল চালুর লক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্ন, আগোরা, দ্য বাস্কেট, খুলশী মার্ট, শপিং ব্যাগ সহ বিভিন্ন সুপার শপের সঙ্গে মূল্য কমানোর আলোচনা করা হয়। আমরা চট্টগ্রাম থেকেই আরেকটি নতুন যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রতি বছরই যখন উৎসব হয় তখন এই উৎসবকে কেন্দ্র করে আমাদের একটি সংস্কৃতি চালু রয়েছে যে উৎসব আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু আমরা যদি পৃথিবীর প্রেক্ষাপট পর্যালোচনা করি সেখানে আমরা দেখি যে উৎসবে সব জিনিসের দাম তারা সেল দেয়, জিনিসের দাম কমে, কিন্তু আমরা চলি উল্টো পথে। তা আমরা কেন উৎসব আসলে সেই জিনিসের দাম কমবে? উৎসবের ধারণাটাই এমন যে আপনি অনুষ্ঠান ব্যক্তিগতভাবে করতে পারবেন, পারিবারিক ভাবে করতে পারবেন, দলীয় ভাবে করতে পারবেন, কিন্তু উৎসবের ধারণাটা এরকম যে উৎসব কখনো একা বা পরিবারকে নিয়ে করা যায় না। উৎসব হচ্ছে সকলকে নিয়ে করতে হয়। এবার আমি উৎসব করব, আমার সামর্থ্য আছে, আমার পাশে যে ভাইটি আছেন তার সামর্থ্য নাই, সে কি উৎসবের অংশীদার হলো? তার ভিতরে থাকবে একটি মায়া, কান্না, একটি চাপা, একটা ক্ষোভ থাকবে। তাহলে মুসলিম ধর্মের যারা আছি তারা কিন্তু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুটি বড় উৎসব করে থাকি। আমরা চাই যে আমাদের যখন উৎসব আসবে তখন আমাদের যে দীর্ঘদিনের যে একটা ট্রেন্ড রয়েছে, একটা সংস্কৃতি রয়েছে যে উৎসব আসলে আমাদের একটা গ্রুপ থাকে, তারা হচ্ছে তাদের একটা চিন্তা ভাবনায় থাকে যে সেখানে একটা সিন্ডিকেট করতে হবে। আমাদের কিছু কিছু অসাধু মানুষ যারা ব্যবসায়ী হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, আমি তাদেরকে ব্যবসায়ী বলি না, আমি তাদেরকে রাষ্ট্রের শত্রু বলি, তারা এই কাজগুলো করে থাকে। কিন্তু আমাদের সাধারণ ব্যবসায়ীরা যারা আছেন, আজকে আপনারা এখানে শুনেছেন সকল ব্যবসায়ীরা যাদেরকে আমরা ডেকেছি, যাদের সাথে আমরা কথা বলেছি, যাদের কাছে আমার এই প্রস্তাবটা নিয়ে গিয়েছি, তারা সাদরে সেটা গ্রহণ করেছে। আপনারা জানেন যে খাতুনগঞ্জ যে বাজারটি আছে সেই বাজারটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার। আমরা সেই প্রথমেই সেই খাতুনগঞ্জ বাজারের কাছে আমরা গিয়েছি বারংবার, এবং তারা আমরা যতবারই তাদেরকে বলেছি তারা আমার সাথে এগ্রি করেছে। অন্যান্য যারা আমাদের রিয়াজউদ্দিন বাজার থেকে শুরু করে অন্যান্য বাজারে যারা এসেছেন তারাও আমাকে স্বাগত করেছেন। আমরা আমাদের অন্যান্য যে চেইন শপ গুলো যা আছে, স্বপ্ন, আগোরা থেকে শুরু করে বাস্কেট, শপিং ব্যাগ, খুলশী মার্ট, তারা সকলেই কিন্তু বিশেষ করে আমাদের কোরবানি ঈদকে সামনে রেখে আমরা যে ফেস্টিভ সেলের কথা বলছি, সেখানে যে পণ্যগুলো আসলে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন সেই পণ্যগুলোর উপরে আমরা তাদের কাছে বিনীত হবে তাদের কাছে অনুরোধ করেছি যে আসুন আমরা আমাদের প্রতিটি ঘরে প্রতিটা মানুষের উৎসবের আনন্দটা যেন নিশ্চিত করতে পারি। আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সকল পণ্যের ক্ষেত্রে কিন্তু কোন পণ্যের ক্ষেত্রে 2% থেকে 5%, কোনটার কিন্তু আমরা দেখেছি 50 থেকে 100 টাকা পর্যন্ত তারা দাম কমানোর একটা অঙ্গীকার আমাদের কাছে করেছেন। আমরা বিশ্বাস করি যারা আজকে এখানে এই প্রশাসন, এই চট্টগ্রামের ব্যবসায়ী, যারা চট্টগ্রামের অর্থনীতির সুদিকাগার, যারা এই ব্যবসা সারা বাংলাদেশে যাদেরকে অনুসরণ করে, তারা যে কথাটি দিয়েছেন তারা আজকে আমাদের সামনে এবং জাতির সামনে মিডিয়ার ভাইরা আছেন তারা যে কথাটি দিয়েছেন তারা সেই কথাটি বাস্তবে সেটি রূপদান করবেন। এবং আমরা একটা নতুন একটা স্লোগান আমরা নির্ধারণ করেছি, উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ। আমরা চাই প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা মানবিক বাংলাদেশ করতে, একটা নিরাপদ বাংলাদেশ করতে। যারা ভাষা আন্দোলন করেছিল একবার দিয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা রাষ্ট্রকে দিয়েছে, 24-এর আন্দোলনে রাষ্ট্রকে দিয়েছে, সবাই আমরা কতবার রাষ্ট্রকে দিতে পারি। আসুন আমরা রাষ্ট্রের জন্য কিছু করি, এই সমাজের জন্য কিছু করি। একটি বিষয় এসেছে যে আমরা যখন পাইকারি মার্কেটে দাম বাড়বে, সেই পাইকারি মার্কেট থেকে যখন খুচরা মার্কেটে যাবে সেখানে নিয়ন্ত্রণ থাকবে কিনা, আমরা সেটিকে মনিটরিং করার জন্য আমাদের অন্যান্য
অন্যান্য মার্কেটে যারা প্রধান আছেন, যারা ব্যবসায়ী সভাপতি আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং সেখানে আমাদের নিয়মিত যে মোবাইল যে কার্যক্রম থাকবে সেটি আমরা নিয়মিতভাবে পরিচালনা করব। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। আমরা মনে করি, আবারও বিশ্বাস করি, চট্টগ্রাম আজকে থেকে একটি নতুন যাত্রা, সেই যাত্রার সেই আগামী উৎসবগুলোতে যত উৎসব হবে সেই উৎসবে জিনিসের দাম কমবে।